অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত অঞ্চল ফিলিস্তিন। ইসলামী ইতিহাসে যে জাতি চিরস্মরণীয়, আজ তারাই ভুগছে অস্তিত্ব সংকটে। মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস বা আল আকসা এ ভূমিতেই অবস্থিত, অথচ আজ সেই মসজিদে প্রবেশের অনুমোদন নেই মুসলমানদেরই। জায়নবাদীদের অত্যাচারে বর্তমানে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে হলেও ফিলিস্তিনের রয়েছে জলজলে ইতিহাস। অধিকাংশই আজ হারিয়ে গেলেও এককালে রমজানে অঞ্চলটির ছিল বিশেষ প্রথা ও ঐতিহ্য। রমজান প্রতিটি মুসলমানের জন্য আধ্যাত্মিক সাধনা ও আপন প্রত্যয়ে বলিষ্ঠ হওয়ার মাস। তেমনি ফিলিস্তিনেও এ মাস গৌরবের। রমজান ফিলিস্তিনিদের কাছে এক উৎসবের মাস। এ উৎসবের শুরু হয় দলবদ্ধ হয়ে নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে। এরপর রঙিন বেলুন আর ফানুস উড়িয়ে আনন্দে মেতে উঠতে দেখা যেত এ অঞ্চলের শিশুদের। সুরেলা কণ্ঠে রমজানের বিভিন্ন সঙ্গীত গাওয়া আর উচ্চ আওয়াজে দফ বাজানো হতো। উল্লাস ও উচ্ছ্বাসের মাধ্যমে রমজানকে বরণ করা ফিলিস্তিনের একটি প্রাচীনতম ঐতিহ্য। বর্তমানে অনাহারে জীবনযাপন করছে এই বিপর্যস্ত অঞ্চলটির মানুষ। যুদ্ধে বিপর্যস্ত উপত্যকাটিতে রয়েছে শুধুই অভাব আর আর্তনাদ, অথচ এককালে রমজানে বিশেষ বিশেষ খাবার তৈরি করতে পছন্দ করতেন এ অঞ্চলের মুসল্লিগণ। স্থানভেদে খাবারের আইটেমে দেখা যেত ভিন্নতা, যেমন গাজায় সাধারণত মাকলুবা, সুমাগিয়া এবং মাফউল উল্লেখযোগ্য। পশ্চিম তীরে মুসাখান ও মনসাফ বিখ্যাত। আচার এবং সালাদ ফিলিস্তিনিদের ইফতারের অন্যতম অংশ। এছাড়াও তাদের ইফতারে আরেকটি জনপ্রিয় খাবার হুমুস। কিন্তু এ রমজানে যার একটিও নেই অঞ্চলটির বাসিন্দাদের পাতে। উল্টো খাবারের অভাবে ঘাস রান্না করে ইফতার করছেন ফিলিস্তিনিরা। রমজানের মধ্যরাতে জেরুজালেমে সবাইকে ঘুম থেকে তোলার দায়িত্বটা ছিল শিশু কিশোরদের হাতে। ড্রাম বাজিয়ে এবং চিৎকার করে ঘুমন্তদের জাগাতেন তারা। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক ঐতিহ্য। কামান ছুঁড়ে ও আতশবাজি ফাটিয়ে ইফতারের সময় জানানোও ছিল জেরুজালেমের সংস্কৃতির এক অংশ। পবিত্র এ মাসে সারা রাত প্রার্থনা চলত ফিলিস্তিনের মসজিদগুলোতে। তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায়ে মগ্ন থাকতেন সকলে, আর দিনগুলো মুখরিত রইত ধর্মীয় আলোচনা ও ইতিহাস চর্চায়। ফিলিস্তিনিরা মসজিদে আল আকসায় তারাবি পড়তে পছন্দ করে। এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিত্রটা নির্মম। ধ্বংসপ্রাপ্ত অঞ্চলটিতে নেই রমজানের আবহ, পরিপূর্ণ শুধুই হাহাকারে। নসিম নাওয়ার, চ্যানেল 24।